আমরা সুস্থ থাকার পরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করতে পারি না। দেখেন এই ভাইটা কত অসুস্থ, তারপরও নিজের মধ্যে কোনো অভিযোগ নাই, নিজেকে কখনো আল্লাহ তাআলার কাছে করে না যে আল্লাহ আমাকে এরকম কেন রাখলো, ওরকম কেন রাখলা। যখন অসুস্থ থাকবেন তখন বুঝবেন যে ফ্যামিলির কাছে আপনি আমি কতটা বোঝা। ইভেন এইটাও বোঝা যায় আমাদের দাদা দাদি বা নানা নানি যখন বৃদ্ধ হয়ে যায়, যখন ঘরে পড়ে যায় আর তাদের ক্ষমতা থাকে না উঠে নিজের কাজ নিজে করার মতো, তো তারাই জানে যে আসলে অন্যের উপরে বোঝা হওয়া, অন্যের উপরে দায়িত্ব নিয়ে কাজ করাটা কতটা কষ্টের। তো আমি ওই ভাইয়ের সাথে কথা বলি এবং আমি তাকে আস্ক করি যে আপনার কোনো অভিযোগ আছে কিনা, আপনি আপনার ফ্যামিলির কাছে বোঝা কিনা। বলে যে আমি তো ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার এই যে আল্লাহ তাআলা অসুস্থ রাখছে আমাকে, আমি এরকম সিচুয়েশনে আছি, এই জন্য আমার মনে হয় যে আমার ফ্যামিলির আমি কষ্ট দিচ্ছি। কখনো কি আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে পারি না? ফ্রেশ অক্সিজেন উপভোগ করতেছি, সুস্থ আছি, সুস্থভাবে চলতে পারতেছি, অন্যের উপর বোঝা না হয়ে আছি, আলহামদুলিল্লাহ বলতে পারি না, তাই না? তারপর আমাদের কত অভিযোগ সুস্থ থাকার পরও। তবে কি জানেন, এই ভাইয়াটার না একটা ফেসবুক পেজ আছে, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। সো আপনারা চাইলে ভাইয়ার ফেসবুক পেজটাকে ফলোইং করতে পারেন, তার সাথে এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। ও হ্যাঁ, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন।